আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কুরবানি কেন করি? এর আদেশ দিয়েছেন কে আমাদেরকে? কুরবানি আল্লাহ তাআলার পক্ষ থেকে। কুরবানির আদেশ দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, ফাসল্লি লিরাব্বিকা ফানহার। আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। এই জন্য আমরা কুরবানি করে থাকি। শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আরেকটি আয়াতে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি, তোমার নামাজ, ওয়া নুসুকি, তোমার কুরবানি সমূহ, ওয়া মাহইয়ায়া, তোমার জীবন, ওয়া মামাতি, তোমার মরণ, লিল্লাহি, আল্লাহর জন্য, রাব্বিল আলামিন, যিনি সমস্ত কিছুর পালনকর্তা। আল্লাহর হাবিবের কাছে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? আমার নবী বলেন, কুরবানি হচ্ছে সুন্নাতু আবিকুম ইব্রাহিম। কুরবানিটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সুন্নাত। আমার নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফাতেমা, যখন কুরবানির পশু জবাই করা হয় তখন কুরবানির পশুর সামনে তুমি চলে যাও। কারণ হচ্ছে কুরবানির পশু ছুরি যখন গলায় চালানো হয়, রক্তের ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আমার নবী বলেন, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রয়েছে, যার কুরবানি করার টাকা পয়সা রয়েছে, সে যদি ইচ্ছাকৃতভাবে কুরবানি না করে, আল্লাহর নবী বলেন সে যেন ঈদগার ময়দানে যেন না যায়।